ওয়েলকাম ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে। এটা ছিল একটা রিসেপশনের অনুষ্ঠান আমার এক দাদা বৌদির। এই দেখুন, আমি বিয়েবাড়িতে ঢুকছি। এই গরমে আপনারা কে কে বিয়েবাড়িতে গিয়েছিলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন, বিয়েবাড়ির আপনাদের লাইটিংটা আমি দেখাচ্ছি সুন্দর করে। দেখুন, এই বসার জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে। এই যে হলো আমাদের ব্রাইড, এরপরে আমাদের কফি দিচ্ছিল। আমি কফিটা খাইনি। আর এখানে আপনার ওই আম পান্নার মতো একটা জুস তৈরি করছিল। এটা হলো চিকেন পকোড়া। আর এই যে আম পান্নাটা খেতে খুব সুস্বাদু হয়েছিল। আমি 2 গ্লাস নিয়েছিলাম, যা গরম পড়েছে খেতে বেশ ভালোই লাগলো। আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার, লাইক অ্যান্ড কমেন্ট করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন। আপনাদের সকলের কাছে এটা রিকোয়েস্ট রইল। এই যে দেখুন, আম পান্না খাওয়া হয়ে গিয়েছে। আম পান্নাটা নিয়ে আমি আমার সিটে যাচ্ছি। এরপরে মেন কোর্সের পালা। পকোড়া খেয়ে আর ইচ্ছে করছে না মেন কোর্সে কিছু খাই। প্রথমেই আমাদের দিয়েছে ওখানে হলো আপনার কচুরি। কচুরির সাথে দিয়েছিল আপনাদের, এর মধ্যে আপনার ছোলা ছাতু দিয়ে কোট করা ছিল। এরপরে দিয়েছে আমাদের চানা মশলা। চানা মশলাটা আমি সামান্যই খেয়েছি, পেটটা এত ভরা ছিল খেতেই পাইনি। এরপরে দিয়েছে আমাদের এগ ডেভিল। আমি জাস্ট একটুকু খেয়ে, আর যে আলুটা দিয়েছিল ওটা আমি রেখে দিয়েছি। এরপরে এখানে স্যালাড দিয়ে দিয়েছে। এই গরমে স্যালাডটা খুব উপকারী হলো, নাহলে মুখে মনে হচ্ছে বমি পাচ্ছিল। এরপরে দিয়েছে আমাদের সাদা ভাত। সাদা ভাতের সাথে একটু সোনামুগ ডাল মাছের মাথা দিয়ে, আর ঝুরি আলু ভাজা। ডালের সাথে আলু ভাজার কম্বিনেশনটা সত্যিই অসাধারণ। আর যদি সাথে একটু লেবুর রস চটকে নেওয়া যায়, খাওয়ার মতো এটাই খেয়েছিলাম আমি। আর মাছ মাংস তেমন কিছু খাওয়াই হয়নি। এরপরে দিয়েছে একটা কাতলা মাছ। কাতলা মাছটা আমি অল্প একটু খেয়েছি, পুরোটা খেতে পারিনি। এরপরে আমাদের এখানে দিয়ে দিয়েছিল আপনাদের হলো আহ, আমি এখানে মাংসর ভিডিওটা করতে ভুলে গিয়েছি ভিউয়ার্স, এর জন্য আমি সত্যিই খুব দুঃখিত। এখানে দিয়ে দিয়েছে আমাদের হলো চাটনি। আমি মাংস 1 পিস নিয়েছিলাম, মুরগির মাংস ছিল আর আমি নেইনি। এরপরে দিয়েছে হলো পাঁপড়। আর এটা হলো আপনার রসগোল্লা। আমি একটাই নিয়েছি, 2-3টে নেওয়ার অপশান ছিল। এরপর দিয়েছে গরম